নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হোমিওপ্যাথিক চিকিৎসা বা ওষুধ নিয়ে জানতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তা চলুন ভিডিও শুরু করি। আজকে আমি এই ভিডিওতে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে মার্কসাল হোমিওপ্যাথিক মেডিসিন, যার ফুল নাম হচ্ছে মার্কিউরিয়াস সলিবিলিস। এর কমন নাম হচ্ছে কুইকসিলভার। তো মার্কসাল হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিক সিস্টেমে বহুত ইফেক্টিভ মেডিসিন এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন। এই মার্কসাল হোমিওপ্যাথিক মেডিসিন আমরা যেসব রোগের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করতে পারি, আমাদের শরীরে যখন বহুত ঘাম হয়, অযথা ঘাম হয় আর ঘামে খুব গন্ধ হয়, তখন এই প্রবলেমের জন্য আমরা মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি। ফোড়া, বড় বড় ফোড়া, বয়েলস, অ্যাবসেস, এইসবের জন্য আমরা মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারি। যদি গলায় ব্যথা হয়, ঢোক গিলতে খুব অসুবিধে হয়, ঢোক গিলতে পারি না, আর সেই ব্যথাই কান পর্যন্ত চলে যায়, যখনই কোনো ওয়েদার চেঞ্জ হয় বা যখনই ঠান্ডা পড়ে তখনই আমাদের গলায় ব্যথা হয়। তো এই গলায় শর্ট থ্রোটের জন্য মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো। মুখে কোনো জায়গায় যদি ঘা হয় তাহলে এই মুখের ঘায়ের জন্য মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো। দাঁতে যন্ত্রণা, দাঁতের যন্ত্রণার জন্য মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো। এই মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধ আমরা এইসব প্রবলেম বা এইসব রোগের জন্য ব্যবহার করতে পারি। মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধ আমাদের শরীরে যত অর্গান বা টিস্যু আছে তাদের সবারই উপরেই অ্যাকশন করে, সবারই উপরেই কাজ করে। বিশেষ করে লিম্ফ্যাটিক সিস্টেম, মেমব্রেন, বোনস, গ্ল্যান্ড, ইন্টারনাল অর্গান, সবারই উপরেই এই হোমিওপ্যাথিক ওষুধটা কাজ করে। মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধের যে মেন সিমটম মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধকে ইন্ডিকেশন করে, বা কোনো পেশেন্টের যদি এইরকম সিমটম দেখা যায় তাহলে ওই পেশেন্ট অবশ্যই মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধ নিতে পারে, আর নিলে তার যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এর যে মেন যে গাইডিং সিমটমস, সর্বফার্স্টে হচ্ছে দেখতে হবে যে মুখ থেকে গন্ধ বার হবে, মানে যে শ্বাস প্রশ্বাস তাতেও গন্ধ থাকবে, যে ঘাম হবে শরীরে তাতেও গন্ধ হবে, যে প্রস্রাব করবে সে প্রস্রাবও গন্ধ হবে, পায়খানা করলে পায়খানাও গন্ধ হবে। মানে ঘাম বিদঘুটে গন্ধ হবে, শরীর গন্ধ হবে, মুখ দিয়ে গন্ধ বার হবে, প্রস্রাব করতে গেলে গন্ধ হবে, পায়খানা করতে গেলে গন্ধ হবে। মানে এইসব গন্ধগুলো এই মার্কসাল হোমিওপ্যাথিক ওষুধের মেন যে সিমটম, এই সিমটম। নেক্সট যে গাইডিং সিমটম, এর প্রচুর ঘাম শরীরে হয় আর ঘামে গন্ধও হয়, আর ঘাম হলে তার অস্বস্তি বেশি বেড়ে যায়। আর কি হয়, এর পানি পিয়াস খুবই লাগে। যখন পানি পিয়াস লাগে তখন সে ঠান্ডা পানি খেতে পছন্দ করে। আর খিদে তো খুবই পায়, খিদে পেলে সহ্যই করতে পারে না, খিদে পেলে এর কিছু না কিছু খেতেই হবে। আর শরীরে কোনো জায়গায় যদি ছোট মোটা কেটে যায় বা আঘাত লাগে সেই জায়গায় অবশ্যই পুঁজ হয়ে যায়। আর এর যে পেশেন্ট হবে সে গরমও সহ্য করতে পারবে না, ঠান্ডাও সহ্য করতে পারবে না। গরমেও তাহলে অসহ্য লাগবে আর ঠান্ডাও যারা অসহ্য লাগবে। যখন এর যে কোনো সিমটমস মার্কসালের রাতের বেলায় বেড়ে যাবে, আর যখন ঠান্ডা, ড্যাম্প ওয়েদার, রেনি ওয়েদার, তখন এর সিমটম গুলো বেড়ে যাবে। আর রাতে যখন শুতে যাবে বেডের গরমে বেড়ে যাবে, আর ঘামের সময় বেড়ে যাবে। এই হচ্ছে এর মেন সিমটম। এবার আমরা যদি পার্টিকুলার সিমটমস মার্কসালের দেখি, তাহলে এর নাকের যে সিমটমস হচ্ছে প্রচুর হাঁচি হবে। যখনই ওর ঠান্ডা লাগবে, মানে কোড়ায় যাওয়া হবে, সর্দি কাশি যদি লাগে তখন তার নাক দিয়ে বারবার হাঁচি হবে। আর এই হাঁচি সব থেকে বেশি হয় যখন ওয়েদার চেঞ্জ হয়, ড্যাম্প ওয়েদারে।
যখন রাতে শুতে যাই, বাইরে যখন যাই তখন একটু আরাম পাই, ঘরের মধ্যে এলেই এর হাঁচি কাশি সব শুরু হয়ে যাবে। মুখের সিমটম, মুখে ঘা হবে, মুখের যে কোনো জায়গায় ঘায়ের পক্ষে তো মাক্সল খুবই ভালো। দাঁতে যদি যন্ত্রণা হয়, যেমন শুট করার মতো যদি যন্ত্রণা হয়, আর যদি গাল এরকম ঘষতে থাকে যন্ত্রণার জন্য, তাহলে এই দাঁতে যন্ত্রণার ক্ষেত্রে মাক্সাল হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে। গলায় ব্যথা, শর্ট থ্রোট, যখন ওয়েদার চেঞ্জ হয়, যখনই ওয়েদার চেঞ্জ হয় তখনই তার গলার মধ্যে ব্যথা শুরু হয়, ঢোক গিলতে পারে না, খেতে পারে না, ব্যথা কান পর্যন্ত চলে যায়। তো এটা গলার এইরকম সিমটম হয়। তো এইরকম সিমটম মাক্সালে এরকম সিমটম হোগা, তো এরকম সিমটম হলে আমরা মাক্সাল হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি। रेस्पिरेटरी सिम्टम, बार बार काशी होगा, हुपिंग का, যখন ও কাশতে শুরু করবে 2-3 বার মিনিমাম কাশবে। এই কাশি রাতে সব থেকে বেশি হয়, বেডের গরমে বেশি হয়, আর যদি ও কোনো কিছু স্মোকিং করে তাহলে তার বেশি হয়। স্টমাক সিমটম ওর বহুত, যে পেশেন্ট হবে মাক্সালের বা মাক্সালের যে সিমটম স্টমাক সিমটম, বহুত পানি তেষ্টা লাগবে পেশেন্ট, বারবার সে পানি খাবে, ঠান্ডা পানি খাবে, আর বহুত খিদে লাগবে। আর মুখ কি হবে, মুখ ভিজে ভিজে থাকবে, মুখ ভিজে থাকলেও তার পানি পিয়াস পায়। আর কি তার যে জিভটা মোটা, আর জিভের উপরে দাঁতের একটা ছাপ থাকবে, মানে মোটা জিভ, আর জিভটা ভিজে থাকবে, দাঁতের একটা ছাপ থাকবে, বহুত পানি পিয়াস লাগবে মুখ ভিজে থাকা সত্ত্বেও, আর এত খিদে লাগবে পেশেন্ট খিদে সহ্যই করতে পারবে না। এবারে যদি পায়খানা, যে স্টুলের যে সিমটম, স্টুল যখন পাস করতে যাবে তখন কি হবে, প্রচুর তাকে প্রেসার ক্রিয়েট করতে হবে, আর স্টুল একটু পিছল পিছল হবে, সাদা কালারের, গ্রে কালারের হবে, আর স্টুল খুবই গন্ধ হবে। যদি ইউরিনারি সিমটম বলি, তো ইউরিনারি সিমটম হচ্ছে পেশেন্ট কম পানি পান করবে আর বেশি প্রস্রাব করতে যাবে, রাতে মানে 10 মিনিট বাদ বাদ ও প্রস্রাব করতে যাবে, মানে প্রস্রাব এত লাগবে যে প্রস্রাব ধরেই রাখতে পারবে, আর প্রস্রাবেও খুব গন্ধ হবে, যেরকম পায়খানার গন্ধ হয় সেই রকম প্রস্রাবেও গন্ধ হবে। আর যদি স্কিন সিমটম থেকে ছোট মোটো যে কোনো জায়গায় যদি কেটে ছিঁড়ে যায়, তাহলে সে জায়গায় অবশ্যই পুঁজ হয়ে যায়, এর একটা টেন্ডেন্সি। আর যদি ফোড়া হয়, অ্যাবসেস হয়, তাহলে কি হবে, সেটা যে প্রথম স্টেজে যখন পুঁজ হতে শুরু করে সেই সময় মাক্সাল নিলে তার সব থেকে ভালো কাজ হয়। তো এইসব মাক্সালের পার্টিকুলার সিমটম, মানে মাক্সালের যে পেশেন্ট তার এই সিমটম, আবার মাক্সাল যে মেডিসিন তার এই বা ড্রাগ তার এই সিমটম, যদি পেশেন্টের সঙ্গে এই সিমটম মিলে যায় তাহলে অবশ্যই পেশেন্ট এই মেডিসিন ব্যবহার করতে পারে, আর এই মেডিসিন ব্যবহার করলে খুব ভালো কাজও দেয়। তো মাক্সালের যে মেন সিমটমস সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। মানে কি, মাক্সাল এইরকম একটা ওষুধ যে আমাদের শরীরের যে কোনো অর্গান বা টিস্যুর উপর কাজ করে, বেশি স্পেশালি হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম, বোনস, গ্ল্যান্ড, ইন্টারনাল অর্গান এইসবের উপর কাজ করে। মাক্সালের পেশেন্টের পানি তেষ্টা খুবই বেশি পায়, ঠান্ডা পানি খেতে পছন্দ করে। মাক্সালের পেশেন্ট মিষ্টি জিনিস খেতে পছন্দ করে, দুধ খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে না, বাটার খেতে পছন্দ করে না, কফি খেতে পছন্দ করে না। প্রচুর শরীরে ঘাম হয়, শরীরে গন্ধ হয়, ঘামে গন্ধ হয়, প্রস্রাবে গন্ধ হয়, পায়খানায় গন্ধ হয়, মুখ দিয়ে গন্ধ বাড়া হয়। ঠান্ডা একদম সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না, একটু ঠান্ডাতেই কুপোকাত হয়ে যায়, একটু গরমেও কুপোকাত হয়ে যায়। শরীরের যে কোনো জায়গায় যদি ছিঁড়ে কেটে যায় তাহলে অবশ্যই ঘা হয়ে যায়। তো এইসব সিমটম মাক্সালের গাইডিং সিমটম। তা বন্ধুরা, আমি এই ভিডিওতে মাক্সাল হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ নিতে চান বা সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন। আজ এই ভিডিও শুধুমাত্র ইনফরমেশনাল আর এডুকেশনাল পারপাস অনলি। আজ এই পর্যন্ত, ফের আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।